সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো আপনাদের ভীষণ মজাদার একটি রেসিপি। আজ আমি তৈরি করেছি মসুরের ডাল দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখিয়েছি। এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয়ে থাকে। চাইলে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করে নিয়েছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, তবে খুব বেশি ব্রাউন করব না, হালকা হালকা একটু সাদা থাকবে এই টাইপের করে ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডাল। মুসুরির ডালটাকে আমি আগে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবং পানি ভালো করে ছেঁকে নিয়েছি। এখন এই ডালটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। এখন পেঁয়াজ রসুনের সাথে এই ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো আমি ডালটাকে এভাবে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা এবং কেটে রাখা আলু কুচি। আমি আলুগুলোকে এভাবে ভাজির মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সম্পূর্ণ আলুটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এবং আলু আর ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 5-এর মতো আমি খুব ভালো করে ডাল আর আলুটাকে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে জিরা বাটাও আছে, আমি একসাথে রেখেছিলাম তাই এরকম কালো হয়ে গিয়েছে। এবার মশলাগুলোকে খুব ভালো করে ডাল আর আলুর সাথে মিশিয়ে নেব। আমি আরও কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। সম্পূর্ণ মশলাগুলোকে আমি ডালের সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2টো টমেটো কুচি। আমি এখানে 2টা টমেটোকে এভাবে কেটে নিয়েছি। টমেটোগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব। কিছুটা সময় নিয়ে আমি সবগুলো একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পর্যায়ে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা অনেকটা সময় নিয়ে আমরা এগুলোকে ভেজে নিয়েছি। এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এই পর্যায়ে খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দেখে আবার কেউ ভয় পাবেন না যে এত কাঁচামরিচ এটা ঝালের জন্য কিভাবে খাবো। এই মরিচগুলো কিন্তু মোটেও ঝাল হয় না, একেবারেই ঝাল কম, সেই জন্য আমি এখানে কাঁচামরিচটা বেশি করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর যখন বলক চলে আসবে তখন আমি এরকমভাবে ডিমগুলো ভেঙে একটা সাইড করে দিয়ে দিব। আমি এইভাবে সবগুলো ডিম দিয়ে দিব। আমি এখানে মোট 6টি ডিম দিয়েছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমানো থাকবে। একটু ফাঁকা ফাঁকা করে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো ডিম দিয়ে দিয়েছি।
এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। চুলার আঁচটা মাঝারি আঁচে থাকবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ডিমগুলো কিন্তু হয়ে গিয়েছে, আর নিচে আলু আর ডাল যেটা ছিল সেটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। এটি কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজভাবে আমি মজাদার একটি রেসিপি তৈরি করে নিয়েছি। এটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা চাইলে এটিকে রুটি, পরোটা কিংবা ভাত দিয়েও খেতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয়ে থাকে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা বেশি মজার হয়ে থাকে। যদি এই ভিডিও দেখে কেউ এই রান্নাটি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।